কণ্ঠ বসে গেছে, মুসলমানদের কণ্ঠ তো হয়েছে সেই সিংহ শাবক। আমি আবারও সালাম দিয়েছি, সমস্যার জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই নির্বাচনী পথসভায় আসার সুযোগ দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দলিত পাঠাই সেই রাসূলের প্রতি, যেনার আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি, সেই রাসূলের প্রতি আমরা মহব্বতের সহিত দরুদ সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় ধরে কথা শুনতেছেন। কথা শুনলে হবে না, কথা আমলে নিতে হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার একটা আয়াতকে অস্বীকার করে, যারা আমার আয়াত শুনে মুখ ফিরে নেয়, কাল কঠিন কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, কাজে আমরা যে কথাগুলো বলতেছি, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ইনসাফ, কোরআনের বিধান কায়েম করার জন্য এই কথাগুলো শোনার পর আমাদেরকে আমলে নিতে হবে। কথা ঠিক কিনা? আমরা যদি আমলে নেই, তাহলে আমরা এই দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলতে চাই, আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। অতীতে অনেক নির্বাচন হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়েছে, হয় কি হয় নাই? দামি ভোট হয়েছে, আমি আর তুমি দুইজনে মিলে দামি এই ভোটও আমরা দেখেছি। আমরা আর এই রকম ভোট দেখতে অভ্যস্ত নই ইনশাআল্লাহ। এই ভোটের অধিকার আমাদেরকে যারা ফিরিয়ে দিলেন, এই কথা বলার অধিকার আমাদেরকে যারা ফিরিয়ে দিলেন, তারা আমাদের এই দেশের সন্তান, তারা আমাদের এই দেশের স্কুল ইউনিভার্সিটির সন্তান। তারা নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে, নিজের জীবনটাকে আল্লাহর রাহে দিয়ে আজকে এই দেশটাকে কণ্ঠমুক্ত করে গেলেন, আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিলেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন জান্নাতে উচ্চ মুকাম দান করেন।